ওকে, তাহলে ম্যাথস এর সেকেন্ড ক্লাস আজকে। আগের দিন আমরা ফার্স্ট ক্লাস করেছি, যেখানে বেসিক্স অফ ম্যাথস করেছি আমরা। ডিভিডেন্ড রুল পড়েছি, পার্সেন্টেজের ক্লাসগুলো করেছিলাম, পার্সেন্টেজের বেসিক্স গুলো। তারপরে আমরা কিছু পার্সেন্টেজের অঙ্কও করেছি। তো সেখান থেকে আহ, একজন সমস্যা বলল যে নয়টা সমস্যা হয়েছে। আমি কোশ্চেনটা তোলা হয়নি, আমি কোশ্চেনটা এখানে লিখছি গতদিনের ক্লাস থেকে। কি ছিল? এ বি এর চেয়ে 80% বেশি। ওকে, নেক্সট কি বলছে? সি এর চেয়ে, না, সি এ এবং বি এর যোগফলের চেয়ে, এ এবং বি এর সমষ্টির চেয়ে 48.4/7% কম। সি, তারপরে আমাদের কাছে জানতে চাইছে সি এর চেয়ে কত শতাংশ কম। কত শতাংশ কম? তো এ ধরনের বেশি কমের টাইপ গুলোতে আমাদের অ্যাপ্রোচ কি হয়, যে ফ্র্যাকশন গুলো থাকে সেগুলো আমরা আগে ভগ্নাংশে কনভার্ট করি। 80% ফ্র্যাকশন করলে কত হবে? বলবে স্যার 4/5। ওকে, এবার দেখো, 80% বেশি বলেছে, বেশি বললে আমি বলেছি উপরেরটা প্লাস হবে। ওকে, ব্যাস এই পর্যন্ত রেখে দাও। এবার দেখো 48.4/7% আরো একটা ফ্র্যাকশন আমরা দেখতে পাচ্ছি, 48.4/7%। ওকে, এবারে এটাকে আমি 7 দিয়ে 48 গুণ করলাম, গুণফলের সাথে 4 যোগ করলাম, এইভাবে ফ্র্যাকশন করতে পারি। আর নিচে এইভাবে আমরা করতে পারি, দেখো 7 × 48, 7 × 48 যোগ 4, আর নিচে 7, আর পার্সেন্টেজের জন্য নিচে 100। এইভাবে করতে পারি। বা আমরা কিভাবে করতে পারি, বা আমরা আরেকটা ভাবেও তো করতে পারি। সেটা কি? আমরা এই 48টাকে আর 4/7টাকে আমরা দুভাগে ভাঙতে পারি। স্যার 20% আলাদা করলাম, আর 28.4/7%কে আলাদা করলাম। এই দুটো যোগ করলেও তো হয় 48.4/7%। 20%-এর ফ্র্যাকশন কত? 1/5। আর 28.4/7-এর ফ্র্যাকশন কত? এটা মনে পড়ছে 14.2/7-এর, 14.2/7-এর দ্বিগুণ না? তার মানে এটা কত হবে? 14.2/7%-এর ফ্র্যাকশন কত? 1/7, তাই না? তাহলে আমার 28.4/7-এর ফ্র্যাকশন কত হবে? 2/7 হবে। ওকে, তাহলে আমার ফাইনাল কত এলো? নিচে এলো 35, আর উপরে কত? 7, আর এখানে 10, মানে 17। ওকে, বা তুমি এটাকে এইভাবেও করতে পারো, 7-এর সাথে 48 গুণ করতে পারো, তারপরে 4টাকে যোগ করে দিতে পারো, আর নিচে 7 × 100 করতে পারো, যেটা তোমার খুশি। তাহলে কত হবে? 700। আর 7 আর 48 গুণ করলে 27 × 56 6, হাতে থাকে 5, 4 × 7 = 28, আর 5-এ 33, আর আমার 4 যোগ হবে। ওকে, তাহলে কত হবে? 340, আর আমার হবে 700। শূন্য শূন্য কাটো, 2 দিয়ে কাটো, কত হবে? 17/35, একই ব্যাপার। ওকে, এবার বলো, 48.4/7% কম বলেছে, তাহলে কম মানে মাইনাস হবে। ঠিক আছে, এবারে 80% কে কার চেয়ে বেশি? এ বি এর চেয়ে। আমি বলেছি যার যার সাথে চেয়ে থাকে, যার সাথে চেয়ে থাকে সে সর্বদা নিচেরটা হয়। আর বেশি কে? বেশি, তাহলে এ হবে। কত বেশি? 4 বেশি, কারণ 80% বেশি বলেছে। তাহলে এ কত হবে? 5 আর 4-9। তাহলে এখানে লিখে ফেলো, A/B কত? এ 9 হলে আমার বি হবে 5। ওকে, এবারে দেখো, তাহলে এদের দুজনের যোগফল কত হলো? আচ্ছা ঠিক আছে, আমি এটা নিচে লিখছি। এবার কি বলেছে? সি এ এবং বি এর সমষ্টির চেয়ে। সি বলেছে এ এবং বি এর সমষ্টির চেয়ে। তাহলে আমার এখানে এ প্লাস বি এর সাথে সি এর রেশিও বের করতে হবে। ওকে, কত সেটা? সমষ্টির চেয়ে এত পার্সেন্ট কম, 48.4/7% কম। কার চেয়ে? এ এবং বি এর চেয়ে। তাহলে যার সাথে চেয়ে থাকে সে হয় নিচেরটা। তাহলে আমার 35 বলতে কাকে বোঝাচ্ছে? এ আর বি এর সমষ্টিকে।
আর তাহলে কমটা কে স্যার? কমটা আমার সি। তাহলে সি কত কম? 35 থেকে 17 মাইনাস করে দাও, আমার সি তাহলে কত হবে? সি হবে 18। ওকে, তাহলে এ আর বি যদি 35 হয়, সি হবে 18। এবার দেখো, এখানে এ আর বি আমার যোগ করলে 14 হচ্ছে, এখানে এ আর বি আমার যোগ করলে হচ্ছে 14, আর এখানে হচ্ছে 35। তাহলে এখানে এ আর বি এর সমষ্টি 35, এখানে 14, দুটো তো সেম করতে হবে। তাহলে এর সাথে 5 গুণ করে 70 বানাই, আর এর সাথে 2 গুণ করে 70 বানিয়ে দিই। 35-এর সাথে 2 গুণ করলাম মানে 18-র সাথেও 2 গুণ করতে হবে। 14-র সাথে 5 গুণ করলে মানে কি 5-এর সাথেও 5 গুণ, 9-এর সাথেও 5 গুণ। তাহলে আমার এবার বলে দাও এ কত হলো? স্যার এ হলো 5 লং 45। আচ্ছা, সি কত হলো? 18 দুগুণে 36। সি এ এর চেয়ে কত কম? বলবে স্যার 9 কম। তাহলে 45-এর উপরে 9 কম, 100-র উপরে কত কম? ওকে, কাটছে। সি এ এর চেয়ে বলেছে তো, ঠিক আছে। ওকে, তাহলে আমার কত হবে? পার্সেন্টেজ বের করে এবারে। 5 লং 45 আর 5 কুড়ি 100। ওকে, তাহলে আমার 20% অ্যান্সার হবে। অ্যাকচুয়ালি অঙ্কটা তোমার এতটুকু, অঙ্কটা এতটুকু। এই যে জিনিসগুলো বললাম না, এগুলো তোমাকে বোঝানোর জন্য বললাম। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এখানে আমাদের ডেটা টাফ দিয়েছিল বলে, পার্সেন্টেজের ভ্যালুটা অনেক টাফ দিয়েছিল বলে আমাদের একটু সময় লেগে গেল। 10%, 20%, 15% এরকম দিলে তো আরো অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত। ঠিক আছে, পরীক্ষায় এত টাফ ডেটা দেবে না। চলো, আমরা আজকের থেকে শুরু করব পার্সেন্টেজের টাইপ 1। প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদের টাইপ ধরে ধরে করাবো। তাহলে কি হবে, এতে করে তোমাদের রিলেট করতে সুবিধা হবে কোন কোশ্চেনটা কোন টাইপ থেকে এসছে, এবং তার অ্যাডভান্স মেথডটা কি আছে, যেটাতে আমি কুইকলি এক্সাম হলে সলভ করতে পারবো। তো আমার টাইপ ওয়ানে আমার সেই অঙ্কগুলো আছে। কোন সংখ্যা, আচ্ছা ঠিক আছে, আমরা অঙ্ক অঙ্ক ধরে ধরে বুঝে নিই। প্রথম অঙ্কটা দেখো কি বলছে। বলছে একটি সংখ্যা যা 16% বৃদ্ধি পেলে 1914 হয়ে যায়। আচ্ছা, 16% বৃদ্ধি পেল। দেখো, আমি প্রথমে বেসিক করাচ্ছি। বেসিক থেকে কিভাবে করে, এরকম ভাবে করতে হয় না যে, মনে করি মনে করি আমার যে নাম্বার সেটা সেটা এক্স বা সেটা 100। ঠিক আছে, তাহলে বৃদ্ধি পেল কত পার্সেন্ট? বৃদ্ধি পেল 16%। তাহলে আমার অ্যাকচুয়ালি কত হবে? 116% মানে 16 বৃদ্ধি পেল। তাহলে নাম্বারটা এখন হয়ে গেল কত? এখন নিউ নাম্বার কত আসলো? 100 যোগ 16, তার মানে 116। ওকে, এই 116 সমান সমান কত বলেছে? বলেছে বৃদ্ধি পেলে এত হয়ে যায়। তার মানে 116, যেটা 116% মানে 116% মানে আমার বলেছে 1914। তাহলে 1% মানে কত? 1914/116। আর 100% মানে কত? 1914/116 ইন্টু 100। এটা আমার বেসিক। ওকে, এটা করলে তোমার কাছে অ্যান্সার চলে আসবে। টাইপ ওয়ানে কি অ্যাকচুয়ালি কোন সংখ্যা, অরিজিনাল কোনো যখন নাম্বার, অরিজিনাল একটা নাম্বার, সে সর্বদা 100% হয়। তুমি তাকে বাড়ালে তার পার্সেন্টেজও বাড়বে, তুমি তাকে কমালে তার পার্সেন্টেজও কমাবে। আমি যদি তোমাকে বলি নাম্বারটাকে 20% বাড়ানো হলো, তার মানে সেই নাম্বারটা কত হয়ে গেল? সেই নাম্বারটা 120% হয়ে গেল। এবার যদি আমি তোমাকে বলি সেখান থেকে তুমি সংখ্যাটাকে 30% কমাও, তার মানে সংখ্যাটা কত হয়ে গেল? সংখ্যাটা 70% হয়ে গেল। বুঝে গেছে? তো সেই কনসেপ্ট এখানে লেগেছে। এটা বেসিক। এবার দেখো, এটা তুমি এক্সাম হলে উইথিন আ সেকেন্ড কি করে সলভ করবে। 16%টাকে ফ্র্যাকশনে আনো। আচ্ছা, 4% মানে কি? বলবে স্যার 4% মানে আমরা তো পড়লাম 1/25। তাহলে 16%টা হলো 4%-এর 4 গুণ, তার মানে হবে 4/25। এইভাবে এইভাবে ভাবতে পারো, বা এরকম ভাবে ভাবতে পারো। 16% 16% মানে 16/100।
তুমি যদি কাটাকুটি করো তখনও কত আসবে, 4/25 আসবে। ঠিক আছে, যেভাবে খুশি ভাববে, 4/25। ওকে, এবারে কি, যদি একটি সংখ্যা যা 16% বৃদ্ধি পেলে বলেছে না, তার মানে আমি বারবারই বলছি বৃদ্ধি পাওয়া মানে কি, উপরেরটা আমার কি হবে, উপরেরটা আমার হবে প্লাস। আচ্ছা, তার মানে অরিজিনাল সংখ্যাটা সর্বদা নিচেরটা হয় অরিজিনাল। তার মানে অরিজিনাল সংখ্যাটা, অরিজিনাল নাম্বারটা যদি আমার 25 হয়, আমার নিউ নাম্বার কত হবে, সেটা হবে 25+4, 29। ওকে, যেটা বইয়ে বলেছে 29 এর মান 1914, তাহলে আমার 25-এর মান কত? ওকে, এবার দেখো এটা থেকে তোমরা ইজিলি অপশন ধরেও অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের এগুলো এখন শেখাবো না, এগুলো কিছুদিন পরে শেখাবো। আগে অঙ্ক শেখাই, কেননা যেটা এখানে হবে, সেটা তো 25-এর গুণিতক। তাহলে 25-এর গুণিতক এটা নয়, এটা নয়, এটা নয়। 25-এর গুণিতক সেই হবে যার শেষের দুটো সংখ্যা 25 দিয়ে ভাঙে। তাহলে একমাত্র 50টা 25 দিয়ে ভাঙছে, এটা আমার অ্যান্সার। কিন্তু এরকম এতটা অ্যাডভান্স নিয়ম আমি তোমাদের এখন শেখাবো না। এখন আমি তোমাদের চ্যাপ্টার কমপ্লিট করাবো, তারপরে প্র্যাকটিস ব্যাচে এগুলো শেখাবো। ওকে, দেখে নাও। তাহলে স্যার এটা 29-এর কত গুণ, এটা 29-এর কত গুণ? দেখো, ছয়ের সাথে সরি 9-এর সাথে 6 গুণ করলে তবে কিন্তু শেষে 4 আসে। ঠিক আছে, তো তুমি তুমি এরকম ভাবে ভাবতে পারো, স্যার 29 মানে 1914, তার মানে আমার 25 মানে কত। কিন্তু আমি বলবো এরকম ভাববে না। কেন, দেখো, কালকের তুমি কি পড়লে, 11-র গুণিতক কি, 1, আর 1-এ 2, আর এখানে 9 আর 4-এ 13। তাহলে 13 - 2 মানে তো 11, তার মানে উপরের সংখ্যাটা 11-র গুণিতক। আর 9-এর সাথে 6 গুণ করলে তবেই শেষে 4 আসে, তার মানে এটা কাটলে অবশ্যই আমার 66 আসবে। ওকে, 100%, এইগুলো শিখে নাও। তাহলে 66 আসবে, তাহলে 25 × 66 কত, 1650। ওকে, অ্যান্সার আমার এটা। এবার দেখো অ্যাডভান্স নিয়ম কি আছে। তুমি বলবে স্যার 29-এর সাথে যতই গুণ করি না কেন, যেটাই গুণ করব সেটা তো 25-এর সাথেও গুণ হয়ে থাকবে, তাহলে 25-এর মাল্টিপিল হবে আমার অ্যান্সার। এবারে স্যার 25-এর মাল্টিপিল কারা হয়, যাদের শেষে 00 থাকে, যাদের শেষে 25 থাকে, যাদের শেষে 50 আর 75, এই 4 রকমের সংখ্যা যদি শেষে থাকে, সে হয় 25-এর মাল্টিপল। এখানে দেখো 80 আছে, এটা 25 দিয়ে ভাঙে না। 10 আছে, 25 দিয়ে ভাঙে না। 20 আছে, 25 দিয়ে ভাঙে না। এখানে স্যার 50, 25 দিয়ে ভাঙে, তাহলে এটাই আমার অ্যান্সার। যদি অপশনে এরকম দুটো 25-এর গুণিতক থাকে তবে আমি গুণটা করব, নইলে একটা থাকলে আমি গুণই করব না। আমি আমি কোনো গুণই করব না, আমি তো দেখতেই পাচ্ছি 25-এর সাথে গুণ হয়ে হবে। একটু অ্যান্সার দাও, বোঝা গেছে কিনা। তোমাদের প্রথমবার এই নিয়ম শেখালাম, বোঝা কি গেছে, নাকি আরেকবার বলবো? আর আর একবার কি বলবো, নাকি বোঝা গেছে? চলো, হ্যাঁ স্যার, আরেকবার বলুন স্যার। আমি বলছি, মনে করো স্যার আমি বুঝতে পারছি না, ভালো করে শোনো। আমি আমি সবকিছু মুছে দিলাম। এই পর্যন্ত যে বললে একটু আমাকে রিপ্লাই করো, এই পর্যন্ত বুঝতে পেরেছো তো 25টা 29 কি করে হলো? এইটা কি বুঝতে পেরেছো, 25টা 29 কি করে হলো? হ্যাঁ স্যার। এটা বুঝতে পেরেছো, ওকে। তাহলে আমার এখন নতুন নাম্বার আমার কাছে 29, যেটা বইয়ে বলেছে সেই সংখ্যাটা 1914 হয়ে যায়। তাহলে 29-এর মান 1914। ওকে, তাহলে স্যার 29-এর যত গুণ হবে 25-এর সাথেও তত গুণ হয়ে অ্যান্সারটা তৈরি হবে। তাহলে যেটা অ্যান্সার হবে সেটা 25-এর গুণিতক না। তাহলে আমি অপশনে দেখছি 25-এর গুণিতক 25-এর গুণিতক কারা হয়, যাদের শেষে দুটো শূন্য থাকে, 25, 50 বা 75, শেষে এই 4 রকমের সংখ্যা থাকলে তবেই সে 25-এর গুণিতক হয়। তাহলে এখানে শেষে 80 আছে, এটা 25-এর গুণিতক নয়। শেষে 10 আছে, 25-এর গুণিতক নয়। শেষে 20 আছে, 25-এর গুণিতক নয়। দিস ইজ দ্য অ্যান্সার। বলো এবার কি বোঝা গেছে? এবারে তোমাদের প্রশ্ন হবে, স্যার যদি এরকম 25-এর গুণিতক একাধিক অপশনে থাকে, তখন আমি বলবো তুমি গুণ করে নাও। তাহলে দেখো,
29-এর সাথে কয় গুণ করলে শেষ 9-এর সাথে কত গুণ করলে শেষে 4 আসে? বলবে স্যার 6। ঠিক আছে, আর এই সংখ্যাটা দেখো 11-র গুণিতক। 1 আর 1-এ 2, 9 আর 4-এ 13। 13 মাইনাস 2 করো 11 হবে, মানে 1914 সংখ্যাটা 11 দিয়ে ভাঙে। তার মানে 6 11 নিশ্চয়ই আমার 66 দিয়ে এটা কাটবে, তাহলে এটার সাথে 66 গুণ হবে। ওকে, তাহলে কত হবে? 1650। আমি 2 রকমের নিয়ম বলে দিলাম, এটা খুঁজে পাবো। চলো এটা করো দেখি, এটা তোমরা নিজেরা করো, কুইক আমাকে অ্যান্সার দাও। দেখো, একটি সংখ্যা যা 40 বৃদ্ধি পেলে নিজের 125% হয়। এবার আমি তোমাদের অ্যাডভান্স মেথডে করাবো। 125% মানে স্যার কি? 125% মানে হলো 125/100। এটাকে যখন আমি কাটবো কত হবে? 5/4। মানে আমার অরিজিনাল সংখ্যাটা, অরিজিনাল নাম্বারটা যদি 4 হয়, নিউ নাম্বারটা কত? নিউ নাম্বারটা হবে 5। বলো, বোঝা গেছে? নিচেরটা বলেছি না সবসময় অরিজিনাল নাম্বার। এবার বলবে স্যার এখানে কেন উপরেরটা কিছু যোগ বিয়োগ করলেন না? আমি বলবো তো, 40 বৃদ্ধি পেলে 125% হয়ে যায়। 125% বেশি কম কিছু বলেছে কি? বেশি কম কিছু যতক্ষণ না বলবে না উপরেরটা আমি কিছু প্লাস মাইনাস করব না। মানে যদি 4, যদি সংখ্যাটা 4 হয় সেটা 5 হয়ে যায়। ক্লিয়ার? তার মানে অরিজিনাল সংখ্যাটা কত? যদি 4 হয়, নিউ সংখ্যাটা হয়ে যায় কত? 5। তাহলে 4-এর সাথে কত গুণ, কত যোগ করলে 5 হলো? 1। যেটা 1 সেটা বলেছে বইয়ে, আমি 40 যোগ করলাম। তাহলে আমার সংখ্যাটি হলো কত? এর সাথে 40 গুণ করো, 160। যদি কখনো চায় নতুন সংখ্যাটা কত, এর সাথে 40 গুণ করো, বলবে স্যার 200। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে না যায়নি? নেক্সট চলো, এটা করো দেখি তোমরা, সেম অঙ্ক। কে আগে অ্যান্সার দেয় দেখবো। 1 মিনিট সময় দিলাম। একশো ষাট স্যার। ভেরি গুড। 160। হ্যাঁ, বোঝা গেছে। দেখো, বলবে স্যার যখনই 24 দ্বারা বৃদ্ধি করা হচ্ছে, মানে 24 প্লাস করা হচ্ছে, তখন সংখ্যাটা নিজের কত পার্সেন্ট হয়ে যায়? 115% হয়ে যায়। তাহলে এটার ফ্র্যাকশন কত? 115/100। আমি যখন 5 দিয়ে কাটবো আমার কত হবে? 23 আর 20। মানে যদি আমার অরিজিনাল নাম্বারটা 20 হয়, সেটা হয়ে যাচ্ছে কত? সেটা হয়ে যাচ্ছে 23। স্যার কত বাড়লো? 3 বাড়লো। যেটা 3 ওটা বইয়ে বলেছে আমি 24 বাড়ালাম, সরি, বই অনুসারে ওটা 24 বাড়বে। তাহলে আমার যেটা 3 বাড়লো, বইয়ে সেটা 24 বলেছে, তাহলে কত গুণ? 8 গুণ। তাহলে আমার অরিজিনাল নাম্বারটা কত হবে? 160। আর যদি কখনো বলে নিউ নাম্বার কত, 8 8 গুণ করে দাও। 3 আসতে 24-এর 4 2, 16 আর 2 18। বলো, বোঝা গেছে না যায়নি? নেক্সট চলো, নেক্সট এই অঙ্কটা তোমরা করো, এটা হোমওয়ার্ক থাকবে। ওকে, বেশ কিছু আমি অঙ্ক এনেছি, এগুলো হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এটা করে দাও। এটা হোমওয়ার্ক দেবো না, এটা করে দাও। একই অঙ্ক, একটা হোমওয়ার্ক দিলাম, একটা এখানে করো। 6 স্যার পূর্ণ এটা 2 বাই, বলো। সেটা 6 × 2 = 3। হ্যাঁ, এটা 6 পূর্ণ 2/3%। এর ফ্র্যাকশনটা কালকে বলেছি না? এর ফ্র্যাকশন কত কে বলতে পারবে? কুইক বলো, কালকের ক্লাসে আমরা আলোচনা করেছি। স্যার 1/5, 1/5। এক এই সরি, বাই 1/15। 6075 স্যার।
1/15। ছ হাজার 75 স্যার। হ্যাঁ, এখানে বলছে 6.2/3% নিজের সাথে বিয়োগ করলে, বিয়োগ বলছে স্যার, যখনই বিয়োগ বলবে আমি উপরে একটা মাইনাস করব। তাহলে যদি আমার অরিজিনাল নাম্বারটা 15 হয়, তাহলে আমার নিউ নাম্বারটা কত স্যার? নিউ নাম্বারটা আমার হবে 1 বিয়োগ করে দিন, তাহলে এটা হবে 14। তাহলে আমার কমলো কত স্যার? 1 কমলো। ঠিক আছে, এবার কি বলেছে? বিয়োগ করা হলে এত হয়ে যায়। তাহলে আমার যেটা 14 হয়ে গেল, বইয়ে বলছে ওটা 56/70 হয়ে যায়। তাহলে কত আমার? 4 4 56 আর 5 14 70, 45 গুণ। তাহলে এটার সাথে 45 গুণ করো। ওকে, তাহলে কত হবে? 5 15 125 5 থেকে 12, 60 আর 12 72। তাই তো? 405 গুণ হবে স্যার, 405 গুণ 405, ওটা। 405, রাইট, সরি, 405। ওকে, তাহলে আমার এটা কত হবে? আমার হবে 6075। 75। ওকে, এবার যদি তোমার কখনো এরকম বলতে পারে যে তাহলে বলো তো কত বিয়োগ করা হয়েছিল, তখন কি আমার এটা বার করার প্রয়োজন আছে? তখন তো ডিরেক্ট আমি একের মানটা বার করবো স্যার, এর সাথেও 405 গুণ করব, মানে আমার 405 বিয়োগ করা হয়েছিল। বোঝা গেছে? যখন তোমার যদি এরকম প্রশ্ন করে তাহলে কত বিয়োগ করা হয়েছিল, তুমি বলবে স্যার তখন আমার অরিজিনাল সংখ্যা বের করা কি দরকার, আমি ডিরেক্টলি আমি আমার মতে যেটা 1 কমছে, তাহলে বইয়ে সেটা কমবে 405। বোঝা গেছে? তখন অরিজিনাল সংখ্যা আমার বের করার দরকার নেই। এখানে অরিজিনাল সংখ্যা বার করতে বলেছে তাই আমি বার করলাম। ওকে, নেক্সট HW থাকবে এটা। HW, ঠিক আছে, ঠিক আছে, এটা করো, এটা তোমরা করো। এটা দেখো কি বলছে, কোন সংখ্যাটি 25% দ্বারা বাড়ানোর জন্য প্রদত্ত সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা গুণ করতে হবে। খুব ভালো কোশ্চেন, পরীক্ষায় এই 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 সহজ সহজ প্রশ্নগুলো প্রত্যেকের সিলি মিস্টেক হয়, মানে বেশিরভাগ জনে সিলি মিস্টেক করে আসে। করো দেখি, এটা 1 মিনিট সময় দিলাম, করো। কনসেপ্ট আলাদা নয়, সেম কনসেপ্টে করবে। 5/4 স্যার। ওকে, তাহলে আমার বলেছে কোন সংখ্যা 25% দ্বারা বাড়ানোর জন্য, তাহলে 25% এর ফ্র্যাকশন স্যার কত? 1/4। তাহলে নিচেরটা আমি সবসময় বলেছি না অরিজিনাল নাম্বার, তাহলে এই 4-এর সাথে কত গুণ করলে 25% বলেছে, দেখো বাড়ানো, বাড়ানো মানে কি উপরেরটা যোগ, তাহলে 4-এর সাথে কত গুণ করলে সংখ্যাটা আমার কত হয়ে যাবে? 4 আর 1-এ 5 হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত? 5/4। বোঝা গেছে না? যায়নি? ওকে, আর একবার কি বলতে হবে? চলো, কেউ একবারে না বুঝতে পারলে আমাকে রিপিট করবে, ঠিক আছে? সবসময় মেসেজ করবেন, আমি তো পিপিটিতে পড়াচ্ছি, মেসেজ করলে অনেক সময় আমি হয়তো মেসেজ নাও দেখতে পেতে পারি, ভয়েসে বলবে। ওকে, এটা করো, ভেরি বিউটিফুল অঙ্ক, করো এটা। দেখো, বলছে যদি কোনো সংখ্যার 170% 66-র সাথে যোগ করা হয়। আচ্ছা, তুমি ভালো করে লাইনটা পড়ো, সংখ্যাটি কিন্তু যোগ করার কথা বলছে না, ওই সংখ্যার 170%-কে 66-র সাথে যোগ করার কথা বলছে। ওকে, তাহলে আমি আগে 170%-এর ফ্র্যাকশন নিয়ে নিই, মানে 170/100, তাহলে কত হবে? 10। তাহলে আমার অরিজিনাল নাম্বারটা যদি 10 হয়, তার 170% কত হবে? নিউ নাম্বারটা কত হবে? 17 হবে। ক্লিয়ার?
তাও বলছে তাহলে ফলাফলটি কি? ফলাফলটি সংখ্যার দুগুণের সমান হয়, মানে এই যে অরিজিনাল সংখ্যাটা এটা দ্বিগুণ হয়ে যায়। ব্যাস, এবার দেখো, এটা আমার কাছে অরিজিনাল নাম্বার স্যার, এটা 10। ঠিক আছে, নিউ নাম্বার কত? নিউ নাম্বার আমার হয়ে গেল 17, কারণ ওটার 170%, 10-এর 170% 17। ওকে, এবারে আমার বলেছে পুরনো সংখ্যাটা দ্বিগুণ হয়ে যায়, তাহলে আমার দ্বিগুণ করে দাও 2 ইন্টু অরিজিনাল নাম্বার। তাহলে সেটা কত হবে? 2 ইন্টু অরিজিনাল নাম্বার করে বলবে স্যার সেটা 20 হবে। তাহলে বলো, এখানে সবাই মাইক্রোফোন অন করে বলো, অরিজিনাল নাম্বারটার সাথে যোগ করব নাকি 170%-এর সাথে যোগ করব? কার সাথে যোগ করব? 170%-এর সাথে। প্রশ্নে বলেছে দেখো, 170, যদি কোনো সংখ্যার 170% 66-র সাথে যোগ করা হয়, তাহলে 170%-টার সাথে কত যোগ করলে 20 হয়ে গেল? বলবে স্যার 3 যোগ করতে হবে। তাহলে আমার যেটা 3 যোগ করতে হবে, বইয়ে বলেছে 66 যোগ করতে হবে। কত গুণ? 22 গুণ। কি বলেছে? সংখ্যাটি কত? তাহলে অরিজিনাল সংখ্যা তো 10, 22 গুণ করো 220। বোঝা গেছে? আর একবার কি বলতে হবে? এবার আমরা টাইপ 2 তে যাব। ওকে, এটা কারোর প্রবলেম হলো কি? আশা করি হবে না, হলে বলবে। নেক্সট দেখো টাইপ 2। টাইপ 2 তে আমরা কি শিখবো? টাইপ, অনেক সময় দেখবে আমাদের পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন পড়ে, ভগ্নাংশে লব হর নিয়ে প্রশ্ন পড়ে। ঠিক আছে, একটা ভগ্নাংশের লব হর নিয়ে পড়ে, বা অনেক সময় পড়ে লব হরটা আই থিঙ্ক টাইপ 3 তে আছে, এটা বোধহয় এটা পার্সেন্টেজ বাড়ানো কমানোর টাইপ। তার আগে একটু দেখে নাও এই টাইপটার বেসিক কনসেপ্ট দেখে নাও। আমি তোমাকে বললাম 220, 400 থেকে 400-এর থেকে কত শতাংশ কম? বলো তো দেখি কত শতাংশ কম। বলবে স্যার এটা তার আমি এইভাবে করব, 400 বিয়োগ 220, তাহলে কত হবে আমার? 180। এবার এই 180টাকে আমি 400-র উপরে হিসাব করব, তাহলে 4, আর এখানে কত? 4 4-এ 16, 4 5-এ 20, মানে আমার 45% কম। বোঝা গেছে? এটা হলো বেসিক। কিন্তু আমি বলবো এখানে তোমার ডিজিট আমি খুব সোজা দিয়েছি, ডেটা খুব সোজা দিয়েছি, 220, 400। ডেটা অনেক সময় কঠিন থাকলে এই বিয়োগটা করতে গিয়ে তো একটু সময় লাগতো। তাহলে এর একটা অন্য মেথড দেখে নাও। যখন তোমার কাছে পার্সেন্টেজ চাইবে, শতাংশ চাইবে, তখন অরিজিনাল নাম্বার অরিজিনাল নাম্বারকে আমরা অ্যাভয়েড করতেই পারি, কোনো সমস্যা হবে না। কিভাবে? ওটাকে আমরা রেশিওতে আনতে পারি। তাহলে আমার দুটো নাম্বার দিচ্ছে, 220 আর 400, এই দুটোকে আমি আগে রেশিওতে আনতে পারি। ওকে, তাহলে কত হবে? 110 আর 200। ওকে, 0 0 কাটলাম, মানে 11 আর 20। আমার সংখ্যা চলে এলো কি? 11 আর 20। তাহলে 11 20-র থেকে কত কম? 9 কম। ওকে, তাহলে 11-র উপরে, তাহলে 20-র উপরে 9 যদি কম হয়, 100-র উপরে কত? দেখো অ্যান্সার সেই একই আসবে, 45-ই আসবে। আমি বোঝানোর চেষ্টা করছি কি, যে যখন আমার কাছে পার্সেন্টেজ জানতে চাইবে, তখন আমি অরিজিনাল ডেটাগুলোকে অ্যাভয়েড করতেই পারি। আমি ওদের রেশিও ভ্যালু নিয়ে যদি অঙ্কটা করি, তাহলেও আমার অ্যান্সার সেম আসবে। বোঝা গেছে? এখানে দেখো 11 আর 20 বিয়োগ দেওয়াটা অত্যন্ত সোজা, আমার এইভাবে লিখতেই হলো না। ঠিক আছে, ওই জন্য
চেষ্টা করবে যখন ডিজিট কঠিন দেবে আমরা অরিজিনাল সংখ্যা অ্যাভয়েড করে ওদেরকে রেশিও করে নিয়েও আমরা অঙ্কটাকে করতে পারি। ওকে, এবার তোমরা আমাকে অ্যান্সার দাও, তাহলে এটা কত হবে? দেখো এটা যে অরিজিনাল ভ্যালু ধরে করতে চাইবে তার কতটা সমস্যা হবে। 1728 3456 থেকে কত শতাংশ কম? ওকে, যার থেকে বলবে সে কিন্তু সবসময় নিচে থাকে। চলো চট করে দাও। এখানে অরিজিনাল ভ্যালু ধরে যে করতে যাবে তার কিন্তু সময়টা একটু বেশি লেগে যাবে। কত হবে? বলবে স্যার এটা থেকে রেশিও বানিয়ে নিন না, এটা দিয়ে এটা যদি কাটি তাহলে হবে 1:2। এটা তো দ্বিগুণ করলেই 3456 হয়ে যায়, তার মানে 1 কে 2 করা হয়েছে, তাহলে 1 2 এর থেকে কত কম? 1 কম, তাহলে 2 এর উপরে 1 কম হলে 100 এর উপরে কত? বলবে স্যার 50%। ইজিলি বেরিয়ে আসলো। তাহলে আমরা পার্সেন্টেজ বের করতে হলে আমরা অরিজিনাল ডেটা গুলোকে অ্যাভয়েড করতেই পারি। নেক্সট আর একটা অঙ্ক করে দাও। 126 600 এর থেকে কত শতাংশ কম? চলো বের করে দাও, চট করে বের করে দাও। $79। বাকিরা বাকিরা আর কেউ অ্যান্সার দিচ্ছে না কেন? 79% ভুল অ্যান্সার। না সরি, হ্যাঁ 79%, ঠিক আছে। বাকিরা কেউ অ্যান্সার দিচ্ছে না কেন? দেখো বলবে স্যার রেশিও নিয়ে নিন 126 আর 600। তাহলে 126 দেখো 3 দিয়ে যায়, 3 4 12, 3 2 6, আর এটা কত হবে? 200। তাহলে আবার কেটে নাও 21 আর 100। তাহলে স্যার কত কম? 79 কম। তাহলে 100-র উপরে 79 কম হলে 100-র উপরে কত? 79%। বোঝা গেছে? তাহলে আমরা টাইপ 2 তে আমরা কি শিখবো? স্যার পার্সেন্টেজ বের করতে হলে আমরা অরিজিনাল ডেটাকে আমরা অ্যাভয়েড করতেই পারি। আমরা রেশিও নিয়ে আমরা রেশিও ভ্যালুতে আমরা অঙ্কটাকে করতে পারি। ওকে, অরিজিনাল ভ্যালুতে অঙ্কটা করলে যে হবে না তা না, হয়ে যাবে, কিন্তু রেশিও ভ্যালুতে করলে একটু কম সময়ের মধ্যে ক্যালকুলেশন কম হবে। ঠিক আছে, সময়টা কম লাগবে আমাদের। চলো দেখো ফার্স্ট অঙ্ক কি বলছে। নিতার বেতন পাপিয়ার বেতনের চেয়ে 25% বেশি। 25%-এর ফ্র্যাকশন কত? স্যার 1/4। স্যার এখানে বেশি বলছে তাই উপরেরটা প্লাস। ওকে, তাহলে নিতার বেতন, নিতার পাপিয়া কি? পাপিয়ার বেতনের, তাহলে নিচেরটা পাপিয়া হবে, তাহলে পাপিয়া মানে হবে 4 আর নিতা মানে হবে 5। তাহলে পাপিয়ার বেতন নিতার বেতনের চেয়ে কত শতাংশ কম? তাহলে পাপিয়ার বেতন নিতার চেয়ে কত কম? বলবে স্যার 1 কম। কার চেয়ে? নিতার বেতনের চেয়ে। তাহলে এক্ষেত্রে আমি নিতাকে রাখবো নিচে আর যত কম সেটাকে রাখবো উপরে। 100 গুণ করে দেবো কারণ পার্সেন্টেজ চাইছে। তাহলে 5 20 100, স্যার 20% কম। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট এটা কি বলছে দেখো। 3 ঘন্টা 40 মিনিটের ব্যবধানকে ভুলভাবে
3 ঘন্টা 40 মিনিটের ব্যবধানকে ভুলভাবে 3 ঘন্টা 45.5 মিনিট হিসাবে অনুমান করা হয়। ত্রুটির শতাংশ হলো। তাহলে আমার এখানে কত আছে 3 hour 40 মিনিট, এটা অ্যাকচুয়ালি সঠিক সময়, কিন্তু ওটাকে ভুলভাবে কি অনুমান করা হয়েছে 3 hour 45.5 মিনিট। তাহলে আমি এই দুটো নিয়ে করার থেকে আমি এদের রেশিও বার করে নেব, কারণ আমার পার্সেন্টেজ চাইছে তো। এবার দেখো, রেশিও বার করতে হলে এখানে ঘন্টা মিনিট আমার যে কোনো একটা এককে নিয়ে যেতে হবে। আমি মিনিটে নিয়ে যাই, তাহলে এখানে কত হবে 3 ঘন্টা মানে হবে 180 প্লাস 40 মিনিট আছে, তার মানে আমার হবে 220 মিনিট। ওকে, আর এটা কত হবে 180 মিনিট প্লাস 45.5 মিনিট, তাহলে কত হবে 225.5 মিনিট। মিনিট মিনিট কাটো, তাহলে এখান থেকে একটা পয়েন্ট তুলে এদিকে একটা 10 গুণ করে দাও। ওকে, কারণ নিচে 10 আসবে আর 10টা এদিকে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 2200 আর 2255। কত দিয়ে কাটে 11 দিয়ে যায়, তাহলে 200, আর এখানে কত হবে 2 আর 205, আবার কাটো 5 দিয়ে, তাহলে কত হবে 40, আর এখানে হবে 41। তাহলে কত কম বলবে স্যার, কত ত্রুটি হয়েছে 1 ত্রুটি হয়েছে। তাহলে 40-এর উপরে যদি 1 ত্রুটি হয় 100-র উপরে কত, ঠিক আছে, মানে আমার হবে 10/4 করলে কত হবে 2.5%। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা করো দেখি, খুবই সোজা আছে। এটা এটা সবাইকে বলতে হবে কিন্তু, তাহলে আমি নইলে ভাববো যে কেউ বুঝতে পারছো না, বাকিরা রেসপন্স না করলে কি করে হবে? বুঝতে না পারলে সেটাও বলো। করো এটা। কি বলছে, দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 15%। 15%কে ফ্র্যাকশনে আনো, কত হবে 15/100, মানে আমার কত হবে 3/20। আচ্ছা, তাদের যোগ ফলের 15%, তাহলে নিচেরটা হবে তাদের যোগফল, মানে নিচেরটা হবে a প্লাস b এর মান। আচ্ছা, দুটি সংখ্যার পার্থক্য, তাহলে উপরেরটা হবে a মাইনাস b। ওকে, তাহলে বৃহত্তর সংখ্যাটির সাথে ছোট সংখ্যার অনুপাত কত? তাহলে আচ্ছা আহ, এটা বেশি বা কম কিছু একটা তো থাকবে। ও আচ্ছা, বৃহত্তর সংখ্যা, তাহলে আমার a প্লাস b কত বলেছে? a প্লাস b এর মান আমার 20, আর a মাইনাস b এর মান আমার কত 3। তাহলে এবার দেখো, যখন কোন দুটো সংখ্যার যোগফল থাকে আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা নর্মালি করতে পারি। দেখো b কেটে গেল, তাহলে 2a মানে কত রইলো, 2a মানে আমার হলো 23। ওকে, তাহলে আমার a মানে কত, a মানে আমার হবে 23/2। ওকে, এবারে a প্লাস b সমান সমান 20, a মাইনাস b সমান সমান 3। তাহলে এবার যদি আমি চিহ্ন বদলে দিই, তাহলে এখন a কেটে গেল, 2b মানে কত, 2b মানে 17, তাহলে b মানে কত হবে 17/2। তাহলে আমার h2b কত হলো, h2b আমার হবে a মানে 23/2 আর b মানে 17/2, 2 2 কেটে গেল, 23:17। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এটা এইচডব্লিউ থাকবে, বাড়িতে করবে। যার এইচডব্লিউ দিচ্ছি যেগুলো, সেগুলো কিন্তু বাড়িতে করবে, না পারলে নেক্সট ক্লাসে আমি ডিসকাস করবো। এটা এইচডব্লিউ থাকবে, বাড়িতে করবে।
এটা করো দেখি, এটা এখানে করো। কি বলছে? তুলসীরামের বেতন কাশ্যপের চেয়ে 20% বেশি। 20% কে তাহলে যদি ফ্র্যাকশনে আনি স্যার হবে 1/5। স্যার বেশি বলেছে তাহলে উপরেরটা প্লাস হবে। কার চেয়ে? কাশ্যপের চেয়ে। তাহলে আমার কাশ্যপ যদি 5 হয় তাহলে তুলসী কত? 20% বেশি, তাহলে তুলসী হবে নিশ্চয়ই 6, 1 বেশি। যদি তুলসীরাম 720 টাকা সঞ্চয় করে যা তার বেতন, যা তার বেতনের 4%, ওকে, আচ্ছা, যা তার বেতনের 4%, তাহলে কাশ্যপের বেতন কত? ওকে, তাহলে তুলসীরামের 4%-এর ভ্যালু কত? তুলসীরামের স্যার 4%-এর ভ্যালু বলেছে 720। ওকে, তাহলে তুলসীরামের 100%-এর ভ্যালু কত? তাহলে 720/4 ইন্টু 100, তাহলে এটা কাটো, কত হবে? 4×8=72, মানে 180, তার মানে ওর বেতন হলো 1800। ঠিক আছে, তাহলে এখানে আমার যেটা 6 সেটা এখানে হয়েছে 1800। তাহলে 6-এর মান কত? 6-এর মান 1800, মানে 30 গুণ। তাহলে 5-এর মান কত হবে? 30 গুণ করে দাও, মানে আমার কত হবে? সরি, এটা 300 গুণ হবে। হ্যাঁ, ওকে, 1500। ক্লিয়ার? একটা করে শূন্য আই থিঙ্ক এক্সট্রা পড়ে গেছে। না, 3টে শূন্যই তো আছে। ঠিক আছে, 3000 গুণ। ঠিক আছে, চলো, এটা কি বলতে হবে? ওকে, নেক্সট কি আছে? তাহলে এটা তোমরা এইচডব্লিউ করে নেবে, এটা আবার সেম কোশ্চেন। এবার আমরা টাইপ 3 করব। ঠিক আছে, টাইপ 3 আগে বলো। আহ, তোমরা টেক্সট করতে পারো বা আমাকে ভয়েসে বলতে পারো। টাইপ 1 টাইপ 2 কি সবার বোঝা গেছে? টাইপ 1 টাইপ 2 কারোর কনফিউশন আছে? একটু রেসপন্স করো, নইলে আমি টাইপ 3 তে চলে যাব। আচ্ছা, চলো নেক্সট। টাইপ 3 কোথায় গেল? টাইপ 3, দেখো তোমরা পরীক্ষায় এরকম অনেক অঙ্ক পেয়েছো যে কোনো ভগ্নাংশের লব এবং হর, লবকে x% বাড়ানো হলো, হরকে y% কমানো হলো, তাহলে ফাইনাল রেজাল্ট কত হবে, মূল ভগ্নাংশ কত হবে, এই টাইপটা আমরা টাইপ 3 তে রেখেছি। ওকে, খুবই সহজ টাইপ, একটা দুটো কোশ্চেন করলেই বুঝতে পেরে যাবে। দেখো কি বলছে, যদি একটি ভগ্নাংশের লবটি 200% বাড়ানো হয়, তার আগে আমি তোমাদের একটা কনসেপ্ট বলে দিই। একটু প্রত্যেকে অ্যান্সার দেবে, হ্যাঁ? আমি প্রত্যেকের থেকে অ্যান্সার নেব, মাইক্রোফোনটা অন করে অ্যান্সার দেবে। আমাকে বলো 3-এর 100% কত হবে? প্রত্যেকে বলো তো দেখি, 3-এর 100% তিনই কত হবে। হবে? 3ই হবে, 3। বা আমি বলছি 30, 30-এর 100% 30ই হবে। ওকে, এবার আমি তোমাকে বললাম 30কে 10% বা 30কে 100% বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করা হলো, তার মানে এখন 30-এর কত পার্সেন্ট বের করতে হবে? বলবে স্যার 100% বাড়ানো হলো, আগে তো ছিল 30 মানেই 100%, কোন সংখ্যা অরিজিনালটা মানেই 100%, এখানে বলেছে 100% বাড়ানো হলো, তার মানে এখন আমি 30%কে 100, ও আগে থেকেই তো 100 ছিল, প্লাস ওর উপরে যেটা বাড়ানো হলো সেটা অ্যাড করব, মানে এখন আমি 30-এর 200% বের করব। ক্লিয়ার? বোঝা গেছে? আমি যদি তোমাকে বলি, ভালো করে শুনবে, দুটো দুটো কথা ভিন্ন ভিন্ন মানে আছে। 30-এর 200%, আর এখানে বললাম 30-এর
200% বেশি। দুটো কথার মানে কি? বলবে স্যার এখানে 30-এর 200% বলছেন, তার মানে সিম্পল আমি 30-এর 200%-এর ভ্যালু বের করব। ওকে, আর এখানে বলছেন 30-এর 200% বেশি, মানে আমি 30 মানেই তো 100%, মানে ওর আমি বের করব কত পার্সেন্ট? 300% বের করব। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে? যখন বেশি বলবে তখন 100-র সাথে ওটাকে অ্যাড করে দেবে, আর যখন বেশি কম কিছু বলবে না তখন অ্যাজ ইট ইজ ওটাই লিখবে। ক্লিয়ার? চলো, এখানে বলেছে যদি একটি ভগ্নাংশের লবটি 200% বৃদ্ধি করা হয়, আমি ধরে নিচ্ছি ভগ্নাংশের একটা ভগ্নাংশ আছে, তার লব এক্স আর হর কত? হর ওয়াই। তাহলে লবটি 200% বৃদ্ধি করা হয়, তোমরা আমাকে সবাই বলো তাহলে লবটি কত পার্সেন্ট হয়ে গেল? চট করে বলো, প্রত্যেকে বলো। টুকটাক অ্যান্সার 300%। না দিলে আমি বুঝবো কি করে? কত? 300%। 3x হয়ে 300%। যাবে। তাহলে আমার এটা 200% বৃদ্ধি পেল, তার মানে এটা আমার হয়ে গেল কত? 300%। ওকে, আর বলেছে হরটি 400% বৃদ্ধি পেল, তাহলে হরটি হয়ে গেল কত? 500%। 100 থেকে আরো 400 বাড়িয়ে দাও। এটা করলে আমার নতুন ভগ্নাংশটা কত হয়? 1/20। তার মানে কত? 21/20। ওকে, আমি পার্সেন্টেজ কাটলাম, এখানে 0 0 কাটে দিলাম। ওকে, আচ্ছা 4 5-এ কত হবে? 4 5-এ হবে 20। 3 7-এ কত হবে? 3 7-এ হবে 21। তাহলে আমার অরিজিনাল যেটা ভ্যালু এক্স ওয়াই ছিল সেটার মান কত হলো? 7/4। ওকে, তাহলে মূল ভগ্নাংশটি কত হবে? 7/4, মানে আমরা কি জানি? 1/3/4, মানে আমার অপশন এ ইজ দ্য অ্যান্সার। ওকে, ক্লিয়ার? নেক্সট এটা করো দেখি, তোমার অ্যান্সার বলো দেখি, তোমাদের দিক থেকে এক দুটো অ্যান্সার আসুক। করো। এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। 5/8 স্যার। 5/8। বাকিরা কেউ কি পারছো না? কি? আনোয়ার, নাফিসা, রহিদুল, শুক্রিয়া, রুমাইয়া, আমিন, তোমরা কি পারছো না? না স্যার, হয়েছে আমার 5/8 হয়েছে তো? হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। চলো, আনোয়ার পারছো না? আনোয়ার অসুবিধা হচ্ছে কি? আনোয়ার আনসারি। স্যার অসুবিধা হচ্ছে, অ্যাকচুয়ালি স্যার অনেকদিন ধরে ম্যাথ করা হয়নি তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। একটু ঠিক আছে, একটু প্র্যাকটিসের দরকার বারবার আছে স্যার। তোমাকে তাহলে ভিডিও গুলো দেখবে, আচ্ছা স্যার, ঠিক আছে। বারবার ভিডিও গুলো দেখবে আর সেম অঙ্কগুলোই করবে, তারপরে অন্য অঙ্কে যাবে। যতক্ষণ পর্যন্ত এগুলো ভালো করে না রপ্ত হবে অন্য কোশ্চেনে যাবে না। ঠিক আছে? ওকে চলো। স্যার। একদম যদি যারা নতুন হবে না, একদম নতুন, যাদের কোনো ম্যাথে সত্যি বলতে বেসও নেই, আমার ক্লাস তাদের নিতে একটু প্রবলেম হবে, বারবার তাদের দেখতে হবে, কারণ আমি একটু অ্যাডভান্স মেথডে করাই যাতে পরীক্ষায় কুইকলি সলভ হয়ে যায়। তো ওই জন্য বলছি একটু বারবার দেখবে তাহলে। রহিদুল, স্যার অ্যান্সার হচ্ছে, একটু সময় লেগে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, বারবার দেখবে। এই এই জন্য তো রেকর্ডেড ভিডিওটা আমি দিচ্ছি, তাহলে কি হবে? আস্তে আস্তে ফ্লুয়েন্ট বেড়ে যাবে। ঠিক আছে? চলো। ঠিক আছে। আচ্ছা, একটি ভগ্নাংশের লবটি 200% বৃদ্ধি করা হয়। ওকে, এগুলো তো তাও আমি তোমাদের অনেক সহজ সহজ কোশ্চেন নিচ্ছি, এরপরে অনেক টাফ কোশ্চেন ইজিএস্ট মেথডে করাবো। একটি ভগ্নাংশের লবটি 200% বাড়ানো হয়, তাহলে আমি ধরে নেবো ভগ্নাংশের লব ছিল এক্স আর হর ছিল ওয়াই। 200% বাড়ানো হওয়া মানে কি? সংখ্যাটা হয়ে গেল 300%, লবটা 300% হয়ে গেল। আর হরটি 350% বৃদ্ধি করা হয়, মানে 350% বাড়ানো মানে কি?
100-র সাথে 350 যোগ, তার মানে হয়ে গেল কত, 450%। ওকে, ওকে। তাহলে এখন বলেছে নতুনটা কত হবে, নতুন ভগ্নাংশ বলেছে 5/12 হয়ে যায়, তাহলে এটার মান 5/12। পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটো, শূন্য শূন্য কাট, সরি একটা শূন্য কাটো। ওকে, তাহলে কত হবে, এটা 5 দিয়ে কাটো, 5 ছক 30, 5 লং 45। ওকে, 3 3 9, 3 4 12। আর কিছু আছে, আর কিছু নেই। তাহলে এক্স বাই কত হবে, এক্স আচ্ছা এখানে 3 আছে, 3 দুগুণে 6, তাহলে এক্স বাই কত, 5/8। ওকে, আজ ক্লাসে শাবনূর নেই না? চলো নেক্সট এটা করো। খুব সুন্দর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। করো দেখি, তোমরা আগে নিজেরা চেষ্টা করো। 1 মিনিট সময় দিলাম। এই কোশ্চেনটা যে সঠিক মেথডে করবে না তার 1 থেকে 2 মিনিট লাগবে, যে সঠিক মেথডে করবে তার 5 থেকে 10 সেকেন্ড লাগবে মাত্র। এইটটি জানি স্যার, কত, 85। 85। হ্যাঁ, দেখো এখানে দেখো, আমার বলেছে মোট মোট প্রশ্ন 80টা। ওকে, ওকে। এর মধ্যে অর্পিতা বলেছে একটি পরীক্ষায় 80টি প্রশ্ন রয়েছে, যার প্রতিটি 1 নম্বর করে, তাহলে 80টা 80 নম্বর। প্রথম 40টি প্রশ্নের 60% উত্তর দেয়, তাহলে প্রথম 40টি প্রশ্ন, ঠিক আছে, এটার কত পার্সেন্ট উত্তর দেয়, এটার 60% উত্তর দেয়, সরি 65% উত্তর দেয়। ওকে, আর কি, এবং সে পুরো পরীক্ষায় 75% স্কোর করার জন্য, তাহলে পুরো পরীক্ষায় কত পার্সেন্ট স্কোর করবে, 75% স্কোর করবে, মানে এখানে সে টোটাল 75% নম্বর তাকে আনতে হবে। এর জন্য তাহলে বাকি বাকি যে 40টা প্রশ্ন রয়ে গেছে সেখানে তাকে কত শতাংশ নম্বর সঠিক উত্তর দিতে হবে, তাহলে এখানে তাকে কত শতাংশ নম্বর সঠিক উত্তর দিতে হবে। ঠিক আছে, এবার একটা জিনিস খুব ভালো করে শুনে নাও, এটার একদম ইজিয়েস্ট মেথড বলে দিচ্ছি। মনে করো তোমার কাছে তুমি তোমার কাছে 600 টাকার মাল আছে, ঠিক আছে, ঠিক আছে। দোকানের মালিক তোমাকে বলেছে এই 600 টাকার প্রোডাক্টটা তুমি বিক্রি করবে, আমার 10% লাভ চাই, মোটের উপরে 10% লাভ। 600 10% মানে কি তোমরা জানো, 600 10% মানে 60, ঠিক আছে, 600/100। ওকে, আমার 10% লাভ চাই, প্রফিট কত, 10%। তাহলে তুমি ওটাকে তোমার দুটো লেবারকে ভাগ করে দিলে 300 300 করে, ভালো করে বুঝবে। তাহলে দেখো প্রথম লেবারটাও কি করলো, সে সে এই 300-র উপরে 10% প্রফিট করলো, প্রফিটে বেচলো। 300 10% মানে কি, 30 টাকা। কিভাবে করছি, 300 ইন্টু 10/100, ঠিক আছে, 300 10% 30 টাকা। আবার এই 300 10% এ পার্টনার বি পার্টনার, সেও 10% লাভ করলো, মানে সেও 30 টাকা লাভ করলো। তাহলে মোটের উপরে কত হলো, মোটের উপরেও 60 টাকা হয়ে গেল না, তাহলে এটাও, তাহলে আমার মোট লাভটাও কি 10% বেরিয়ে গেল না। তাহলে আমি কি বোঝাতে চাইছি, স্যার একটা জিনিসকে দুটো তিনটে যতগুলো ভাগে ভাগ করতে হবে ভাগ করে দিন, প্রত্যেকটাতে যত পার্সেন্ট করে চেঞ্জ হয় মোটের উপরেও তত পার্সেন্ট চেঞ্জ হয়। ক্লিয়ার? আরেকবার বলছি, একটা টোটাল প্রোডাক্টকে আমি একাধিক ভাগে ভাগ করার পর প্রত্যেকটাতে যত পার্সেন্ট করে চেঞ্জ হয় মোটের উপরেও তত পার্সেন্ট চেঞ্জ হয়। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমার টোটাল আনা উচিত ছিল, আমার টোটাল আনার কথা ছিল কত, আমার টোটাল আনার কথা 75%। ওকে, টোটাল আনার কথা 75%, তার মানে কি, তার মানে স্যার সবচেয়ে সোজা হিসেব, এই প্রথম 40টায় 75% যদি পেত
আর যদি দ্বিতীয় 40টায় 75% পেতো তাহলে 75% নিয়ে আসতো। কিন্তু স্যার প্রথম 40টায় 75% পাইনি, ও এখানে 10% কম পেয়েছে, এখানে 10% কম পেয়েছে। তাহলে এবার তুমি বলো, ওকে তো এখানে 75% পেতে হবেই হবে, প্লাস এই 10%টার ঘাটতিটা পূরণ করতে হবে না, আরো 10% এক্সট্রা পেতে হবে না, মানে এখানে ওর পেতে হবে কত, 85% পেতে হবে। এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, বলো বোঝা গেছে? এক্সাম হলে এত কিছু লেখার দরকার নেই, জাস্ট শর্টে করে দেবে। আমি তোমাকে এখানে বোঝানোর জন্য এতগুলো লিখলাম, ঠিক আছে? এক্সাম হলে তুমি কি করবে, যে দ্বিতীয় 40টায় তো 75 পাবে পাবে, কিন্তু প্রথমটাতে 10 কম পেয়েছিল তাই এখানে 10 যোগ হবে। এক্সাম হলে তুমি এইটুকুতে করবে। বলো বোঝা গেছে? নেক্সট চলো, চলো এটা করো দেখি। বলছে একটি ক্লাসে যদি 65 জন শিক্ষার্থী এবং 4 জন শিক্ষক থাকে, তাহলে প্রতিটি শিক্ষার্থী মোট শিক্ষার্থীর 20% মিষ্টি খেয়েছিল। ওকে, তাহলে আমাকে বলো প্রতিটি শিক্ষার্থী, মোট শিক্ষার্থী তো 65 জন, অঙ্কের ক্ষেত্রে প্রতিটি মানে একজন, ঠিক আছে? তাহলে একজন স্টুডেন্ট কতটা মিষ্টি পেয়েছে? বলবে স্যার 65 20%। আচ্ছা 65 20% মানে কি 65 ইন্টু 1/5, মানে 5 13 65। ওকে, এবারে কি বলেছে, তাহলে প্রত্যেকজন স্টুডেন্ট 13টা করে আমার মিষ্টি পেয়েছিল। তারপরে বলছে প্রতিটি শিক্ষক মোট শিক্ষার্থীর 40% মিষ্টি পেয়েছে। তাহলে একটি টিচার কত পেয়েছে? মোট শিক্ষার্থী তো আমার 65 জন, যেটা আমরা আগে বলে দিয়েছি। এর কত পার্সেন্ট? এর 40%। তাহলে আমি 40% মানে কত আমি জানি, 40/100, ঠিক আছে? 20 দুগুণে 40, 5 20 100, 5 13 65। তার মানে আমার এখানে প্রতিটা শিক্ষক 26টা করে মিষ্টি পেয়েছে। তোমাদের জন্য বেসিকে করাচ্ছি, নইলে আমি এইভাবেই করাতাম, 65 20% 13, তাহলে 40% 26, ওর ডবল হবে। কিন্তু প্রথম ক্লাস তাই বেসিকেই করাচ্ছি। এবার বলো তাহলে মোট কতগুলো মিষ্টি ছিল? আমার বলবে স্যার মোট মোট তো ছাত্র সংখ্যা 65 জন, আর প্রত্যেকে 13টা করে পেয়েছিল, তাহলে স্টুডেন্টরা মোট পেলো এটা, যোগ শিক্ষক মোট তো 4টে ছিল, প্রত্যেকে পেয়েছিল 26টা করে, শিক্ষক পেলে এটা। ওকে, তাহলে মোট কত হবে? 5 13 65, 5 থেকে 6, 6 13 78 আর 6 84, আর এখানে কত হবে 4 26 104, মানে আমার 949 আমার piece মিষ্টি পেয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো, এটা SW থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে। আহ ঠিক আছে, এটা করো, এটা করো, এটা করো দেখি, 1 মিনিট সময় দিলাম, করো। ইজি ছিল। বলছে দুটি সংখ্যার যোগফল 520, যদি বড় সংখ্যাটি 4% হ্রাস করা হয় আর ছোট সংখ্যাটি 10% বৃদ্ধি করা হয়, তবে প্রাপ্ত সংখ্যাগুলি সমান হয়। তাহলে বড় সংখ্যাটা আমি এ ধরছি, বড় সংখ্যাটা আমি এ ধরলাম, আর ছোট সংখ্যাটা আমি বি ধরছি। ওকে, তাহলে বড় সংখ্যাটাকে কত পার্সেন্ট? 4% হ্রাস করিয়েছি, তাহলে বড় সংখ্যাটা এখন কত রয়ে গেছে? 96% রয়ে গেছে। আর ছোট সংখ্যাটা 12% বৃদ্ধি করিয়েছি, তাহলে ওটা এখন হয়ে গেছে কত? 112% হয়ে গেছে। আর এই দুটো বলেছে কি সমান, সমান করে দিলাম। পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ চলে গেল, 96 আর 112 কত দিয়ে যাবে? আগে 2 দিয়ে কাটিয়ে দিই দেখি, 48, আর এখানে কত? 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আরো একবার যাবে, 6 আসতে 48, 27 56, মানে আমার 6a সমান সমান 7b হয়ে গেল। ওকে, তাহলে a বাই b মানে কত হলো? 7/6। ওকে,
এবারে এদের যেটা যোগফল আমার কাছে 13, বইয়ে বলেছে 520, তাহলে 13 মান কত? 520, তাহলে কত গুণ? 40 গুণ। ক্ষুদ্র সংখ্যাটি কত? ক্ষুদ্র সংখ্যাটা 6 তো, তাহলে 6 এর 40 গুণ করো, মানে আমার হবে 240। যদি আগামী দিনে বলতো বড় সংখ্যাটা কত, আমি 7 এর 40 গুণ করতাম, আমার হতো 280। এটা আমার লার্জার নাম্বার, লার্জ নাম্বার, এটা আমার স্মল নাম্বার। ওকে, নেক্সট চলো, এটা বাড়িতে করবে, এটা হোমওয়ার্ক থাকবে। টাইপ 4 কি বলছে? এই ধরনের অঙ্ক তোমরা অনেক শুনেছো না, যে এরকম ডগ থাকে, আর আমার কি থাকে, হেন থাকে, এদের এদের হেড সংখ্যা থাকে একটা, এদের লেগ সংখ্যা দেয়া থাকে, আমার ওখানে কতগুলি হেন বের করতে হয়, কতগুলি ডগ বের করতে হয়, ঠিক আছে, হেড নাম্বার দেয়া থাকে, লেগ নাম্বার দেয়া থাকে। তো এই টাইপটা আমরা টাইপ 4-এ রাখা হয়েছে। চলো আমরা দেখে নিই। বলছে এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে, পরীক্ষা এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে, এটা খুব ইম্পর্টেন্ট টাইপ, এবং আমি তোমাদের এর অনেক প্রকারের সমাধান আছে, ঠিক আছে। তো আমি তোমাদের আপাতত অ্যালিগেশন করাবো না, আপাতত অন্য মেথডে করাবো, অ্যালিগেশন মেথডে কিছুদিন পরে করাবো, যখন অ্যালিগেশন চ্যাপ্টার করাবো। ওকে, দেখে নাও। বলছে একটি ঘরে দুই ধরনের প্রাণী থাকে। ওকে, একটি ঘরে দুই ধরনের প্রাণী থাকে, কিছু বিড়াল, কিছু কুকুর। প্রতিটি বিড়াল 7টি বিস্কুট নেয় এবং প্রতিটি কুকুর 9টি বিস্কুট নেয়। যদি 355টি বিস্কুট 45টি প্রাণী খায়, মানে কুকুর, তাহলে 45টি প্রাণী মানে কি স্যার? ডগ আর ক্যাট মিলে 45টা, তাহলে কুকুর ও বিড়ালের মোট দাঁড়াও, কুকুর, আচ্ছা, কুকুর ও বিড়ালের সংখ্যা খুঁজে বার করো, তাই তো বলি, এটা হবে না, মোট, মোটটা তো দিয়েই দিয়েছে 45, কুকুর আর বিড়ালের সংখ্যা খুঁজে বার করতে বলছে। ওকে, তাহলে এটা দেখো, প্রথমে বেসিক নিয়ম কি, যেটা অনেকটা ক্যালকুলেটিভ হয়ে যায় পরীক্ষার হলে, এটা আমরা করব না, জাস্ট একবার দেখে নি। এটা বেসিক নিয়ম কি দেখো, আমার এখানে বলেছে যে আহ, কোথায় গেল, হ্যাঁ, প্রতিটি বিড়াল 7টি বিস্কুট খায়, আমি ধরে নিচ্ছি যেটা ক্যাট সেটা এক্স, তাই প্রত্যেকটা 7টি করে খেলে এক্স জন খায় 7টি করে, মানে 7x। আর যেটা ডগ সেটা কত হবে, তাহলে 45 মাইনাস এক্স। তারা প্রত্যেকে কত করে খায়? প্রতিটি কুকুর 9টি করে খায় বলেছে, তাই না? তাহলে আমার এর সাথে 9 গুণ করে দিলে টোটাল বিস্কুট, আর এই দুটোর যোগফল হয়ে গেল 355টা, মোট 355টা বিস্কুট, ঠিক আছে। তাহলে এটা আমার বেসিক, যেটা অনেক ক্যালকুলেটিভ, ঠিক আছে। এবার আমরা করব একটা অ্যাডভান্স রুল করব, দেখো এখান থেকে এক্স এর মান বার করলে অ্যান্সার। এবার দেখো, আমার মনে করো এখানে আছে 355টা মোট বিস্কুট আছে, বেশ, ঠিক আছে। আচ্ছা, এটা বিড়াল, ক্যাট, এটা ডগ। ওকে, ওকে, এটা আমার বেসিক, এইভাবে করবে। এবারে ক্যাট কটা করে খাচ্ছে? বলবে স্যার ক্যাট এখানে দেওয়া আছে প্রত্যেকটা বিড়াল 7টা করে খায়, আর প্রত্যেকটা ডগ 9টা করে খায়। তো আমি না, যেটা বেশি থাকবে সেটাকে 7, সেটা ওই যেটা কম আছে তার সাথে ইকুয়ালে বানিয়ে নেবো, মানে এটা 7+2 লিখবো। যদি ক্যাট 8টা করে খেত, তাহলে এটা 8+1 লিখতাম। ক্লিয়ার? এবারে আমি মনে মনে ভেবে নেব যে আমার সবাই 7টা করে খায়। সবাই কটা করে খায়? সবাই 7টা করে খায়। তাহলে আমার কাছে টোটাল তো 45 জন আছে, আমার কাছে টোটাল তো 45 জন আছে, তাহলে 45 জন সবাই 7টা করে খেলে কত হবে? আমার হবে 315টা, 5 সাথে 35, আর 3, 4 সাথে 28, 3 31। কিন্তু স্যার আমার তো বিস্কুট বলেছে 355টা, তাহলে আমার এখনো এক্সট্রা পড়ে আছে কত? স্যার 355 মাইনাস 315,
তাহলে আমার এক্সট্রা পড়ে আছে এখনো 40টা এক্সট্রা পড়ে আছে। কেন এক্সট্রা পড়ে আছে? বলবে স্যার প্রত্যেকটা ডগ যে দুটো করে খাচ্ছিল না সেটা তো আপনি ধরেননি। তাহলে আমি বলবো দুটো করে ওই ডগ গুলোকে ভাগ করে দাও। তাহলে দেওয়ার পরে কতগুলো ডগ বেরিয়ে যাবে? তার মানে মোট স্যার 20টা ডগ আছে। তাহলে 45 জনের মধ্যে যদি ডগ আমার 20টা হয় তাহলে ক্যাট কত? 45 মাইনাস 20 মানে ক্যাট হবে 25টা। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো কনফিউশন? খুব ভালো একটা কনসেপ্ট। রেসপন্স করো, আমি তাহলে আগে যাব। কারোর কোনো কনফিউশন আছে? চলো নেক্সট দেখো, সেম এই অঙ্ক। এই যে টাইপ 4টা না, এটা কেন ইম্পর্টেন্ট বললাম, এটা বিভিন্ন চ্যাপ্টারে এই কনসেপ্টটা লাগে, শুধু পার্সেন্টেজ নয়। আমি তোমাকে সিআই চ্যাপ্টারে করাবো, এসআই চ্যাপ্টারে করাবো, প্রফিট অ্যান্ড লসে করাবো, রেশিও প্রপোর্শনে করাবো, টাইম অ্যান্ড ডিস্টেন্সে এই টাইপ 4 এর কনসেপ্টটা করাবো। এটা খুব ভালো কনসেপ্ট। দেখো, বলেছে একটি চিড়িয়াখানায় খরগোশ এবং পায়রা আছে। আচ্ছা, যদি মাথা গণনা করা হয় তবে 280টি। আচ্ছা, খরগোশ নিলাম আর পায়রা নিলাম। ওকে, মাথা গণনা করা হয় 280টি। ঠিক আছে, তার মানে এই খরগোশ আর পায়রা মিলে মোট কত আছে? মোট স্যার 280 জন আছে, প্রত্যেকে তো একটা করে মাথা। ঠিক আছে, আর যদি স্যার পা গণনা করা হয় তাহলে 820টা হয়। আচ্ছা, খরগোশের পা কটা? খরগোশের পা তো চারটে লেগ। আর পায়রার পা কটা? পায়রার পা দুটো লেগ। ওকে, তাহলে এবার আমরা এটা দেখে নিই। এবার দেখো, তাহলে আমার মোট প্রাণী কটা? মোট প্রাণী আমি জানি 280টা। তার মধ্যে আমার খরগোশের পা দুটো, আর খরগোশের পা আমার 4টে, আর পায়রার পা কটা? পায়রার পা দুটো। তো এই 4টাকে কি করব? আমি এই 2 ভেঙে নেব, মানে এটা 2 + 2 করে রাখবো আর এটা 2 করে রাখবো। ওকে, এবারে আমি ভাববো, তো যদি সকলের পা দুটো করে হতো, সকলের যদি পা দুটো করে হতো তাহলে মোট কজন? 280 জন। তাহলে আমার টোটাল লেগ কত হতো? টোটাল লেগ হতো 280 ইন্টু 2, মানে স্যার হতো 560। 560 হতো। তাহলে এক্সট্রা লেগ কতগুলো পড়ে আছে? এক্সট্রা লেগ এখনো পড়ে আছে আমার 820 থেকে। 820 থেকে, আরে ইয়ার ইরেজারটা নিচ্ছে না কেন? 820 থেকে আমি 560 মাইনাস দিয়ে দেবো, তাহলে কত হবে আমার? 0, 6 আর হবে 2। এখনো 260টা পা এক্সট্রা পড়ে আছে। কেন পড়ে আছে? বলবে স্যার এই যে দুটো করে পা বাদ দিয়েছিলেন প্রত্যেকটা খরগোশ থেকে, তাহলে আমি বলবো দুটো করে পা আবার সবাইকে ফেরত দিয়ে দাও। তাহলে কত হবে? দুটো করে পা ফেরত দিলে তাহলে খরগোশ হয়ে যাবে 130। তাহলে 130 জন আমার কে আছে? 130 জন আমার খরগোশ আছে। ওকে, তাহলে মোট কতগুলি খরগোশ এবং পায়রা রয়েছে? খরগোশ এবং পায়রা বলেছে মোট কতগুলি? মোট তো 280টি। আমার শুধু আচ্ছা ঠিক আছে, আমি দুটোই বার করে দিচ্ছি। তাহলে খরগোশ কত? খরগোশ 130। স্যার খরগোশ 130, আর মোট তো 280। তাহলে পায়রা কত? বিয়োগ দিয়ে দাও। 280 মাইনাস 130 মানে হবে আমার 150টি। ক্লিয়ার? বোঝা গেছে? চলো, এটা HW থাকবে, এটা তোমরা করবে, না পারলে আমি করিয়ে দেবো। ওকে, এটা HW থাকবে, এটা তোমরা করবে। নেক্সট দেখো, 5 নম্বরটা খুবই খুবই একটা ভালো টাইপ, যেটা পার্সেন্টেজে খুব ইম্পর্টেন্ট। এটা অন্য চ্যাপ্টারে ভূমিকা নেই, পার্সেন্টেজে ভূমিকা আছে। এটা হলো পাস ফেল। পাস ফেল। আচ্ছা, এই যে আমি HW দিচ্ছি না, চিন্তা করতে হবে না কিন্তু, এটা তুমি যদি না পারো তাহলে আমি করিয়ে দেবো। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি দুটো করালাম, সেটাকে তোমাকে নিজেকে ইভালুয়েট করার জন্য দুটো কাজ দিয়ে রাখলাম। ঠিক আছে, চলো। আচ্ছা, কি বলছে?
টাইপ 5-এ কি বলছে? 40% পাসিং নম্বর। তাহলে পাস নম্বর কত? 40%। একজন শিক্ষার্থী 250 নম্বর পায়, তবে 38 নম্বরে ফেল করে। ওকে, আচ্ছা, 250 নম্বর পেয়ে 38 নম্বরের জন্য ফেল করলো। মানে যদি 38 বেশি পেতো তাহলে পাস করে যেত। তাহলে আমার পাস নম্বর কত? আমার যে পাসিং মার্কস সেটা কত? সেটা আমার স্যার 288। আর আর এটার ভ্যালু কত? 40% এর ভ্যালুই হলো এটা 288, কারণ 40% বলেছে পাসিং নাম্বার। তাহলে আমার সর্বোচ্চ নম্বর কত হয়? 100%। 100% এর ভ্যালু কত? তাহলে 288, একদম ইজি কোশ্চেনই প্রথমে নিলাম, ইন্টু 100। তাহলে তাহলে কত হবে? কাটো, 4 7 28, 4 2 8, মানে আমার 720 আমার ম্যাক্সিমাম নম্বর। ওকে, এটা একদম সহজ কোশ্চেন। এই প্যাটার্নে আমরা আস্তে আস্তে হার্ড অঙ্কের দিকে যাব। চলো এটা করো দেখি। এটা দেখো কি বলছে, যদি কোনো শিক্ষার্থী 25% নম্বর অর্জন করে তবে সে 210 নম্বরের জন্য ফেল করে। ওকে, তাহলে যদি সে 25% পায় তাহলে সে 210 নম্বরের জন্য ফেল করে। মানে কি, সে 210 নম্বর 5 নম্বরের থেকে কম পায়। ওকে, ফেল করে মানে মাইনাস, সে কম পাচ্ছে। কিন্তু যদি সে 55% নম্বর পায় তাহলে সে 240 নম্বর বেশি পায়, 240 নম্বর নিয়ে পাস করে। কিন্তু যদি সে 55% নম্বর পায় তাহলে সে 240 নম্বর নিয়ে পাস করে। নিয়ে পাস করে মানে কি, 5 নম্বরের থেকে 240 বেশি পাচ্ছে। ওকে, তার মানে সে 240 এক্সট্রা পাচ্ছে 5 নম্বরের থেকে। ঠিক আছে, তাহলে এখানে আমার পার্সেন্টেজের কত গ্যাপ? বলবে স্যার পার্সেন্টেজের গ্যাপ আছে কত? 30%। যেখানে নাম্বারের গ্যাপ কত? তাহলে 240 থেকে মাইনাস দাও -210, তাহলে এই দুটো ভ্যালু যোগ হয়ে যাবে না? সেটা কত হবে? সেটা হবে আমার 450। ওকে, 240 মাইনাস, আর এই সংখ্যাটা তো -210, -210 গেলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে আমার 30% এর ভ্যালু কত? 30% এর ভ্যালু 350। কত গুণ? 15 গুণ। তাহলে আমার 100% এর ভ্যালু কত হবে? এর সাথে 15 গুণ। আচ্ছা, কি বলেছে? পাশের শতাংশ কত? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, 5 নম্বর। আচ্ছা, আমি দুটোই বার করে দিচ্ছি। তাহলে ম্যাক্সিমাম নম্বর কত হবে? ম্যাক্সিমাম নম্বর হবে 1500। এটা হবে ম্যাক্সিমাম নম্বর, আমরা কিন্তু জানতে চেয়েছে আলাদা। এটা হবে ম্যাক্সিমাম মার্কস। ওকে, এবার আমার জানতে চেয়েছে পাসিং নাম্বার। তাহলে দেখো, 25 নম্বর পেয়েছিল, পেয়ে কি করেছে? 210 কম পেয়েছিল। তাহলে 30% এর ভ্যালু যদি আমার 450 হয়, তাহলে 25% এর ভ্যালু কত? আগে বের করে নাও। পার্সেন্টেজ কাটলাম, 30 0 0 3 15 45। তাহলে 15 ইন্টু 25, তাহলে কত হচ্ছে? 5 15 125 এর 5 থেকে 12, 15 দুগুণ 30 আর 12 42। তাহলে 425 যখন পেয়েছিল তখন সে 5 নম্বরের থেকে 210 নম্বর কম পেয়েছিল। তাহলে 5 নম্বর কত? 210 প্লাস করে দাও, 5 3 আর 6। মানে, ও আচ্ছা আচ্ছা, 5 নম্বরের শতাংশ চেয়েছে না? ঠিক আছে, আমি সবই বার করে দিচ্ছি। তাহলে এটা আমার পাস মার্কস, এটা আমার পাস মার্কস। ওকে, এবার দেখো, এবার আমাকে অ্যান্সার কি বের করতে বলছে? 5 নম্বরের শতাংশ কত? তাহলে এখানেও করাই, সবকিছু এখান থেকে কিন্তু বের করে দিচ্ছি। ম্যাক্সিমাম মার্কস বের করে দিলাম, পাস মার্কস বের করে দিলাম। ঠিক আছে, যখন যেটা লাগবে বের করবে। এবার আমাকে দেখো, 30% মানে, 30% মানে কত? বলবে স্যার 30% মানে তো 450। তাহলে 450 মানে আমার কত? 30%। তাহলে আমার 210 মানে কত পার্সেন্ট হবে? তাহলে কত হবে? 450
বা তুমি এটাই করে নাও না, এত কিছু করার কি দরকার, এটা অনেক ভাবেই তো করা যায়। 1000-এর উপরে 1500-এর উপরে সেই যখন বার করে নিলাম 635টা কত পার্সেন্ট। ওকে, শূন্য শূন্য কাটো, 15 দিয়ে কাটো, 4 15 60। মিলছে না কেন? কোথাও ভুল গেল? আমি স্যার গুণটা ভুল হয়েছে স্যার, 15 25 ওটা হচ্ছে, ওটা 375 হবে। 15 25, 425 ও স্যার, তাহলে 425 30, টা ও 375 সরি হবে। সরি সরি, এটা 375 হবে না? ওটা 585 হবে, 585 দিয়ে থার্টি আহ, 39%। এটা 375 হবে, তাই তো? তাহলে আর এটা কত হবে? 585। ওকে, তাহলে 585 করে দাও। তাহলে আমার 5 নম্বর কত? আমার 5 নম্বর বলেছে, সরি ম্যাক্সিমাম নম্বর 1500, এটার উপরে 585টা কত পার্সেন্ট, এটাই বার করতে বলেছে। তাহলে কত হবে? 100 দিয়ে কাটো 15, 15 দিয়ে কাটো 3 15 45, 4 15 60, 3 15 45 আর 135, 9 15 135। ওকে, তাহলে আবার হবে 39%। বোঝা গেছে? অনেক, এখান থেকে আমি দেখো কত কি বের করলাম। এখানে তোমাদের পাসিং মার্কস এর পার্সেন্ট বের করলাম, এখানে পাসিং মার্কস বেরোলো, এখানে ম্যাক্সিমাম মার্কস বেরোলো, এখানে পাস মার্কস বেরোলো। যখন যেটা জানতে চাইবে তখন সেটা করতে পারো। এটা SW থাকবে, করবে। এটা দেখে নাও, ঠিক আছে? এটা আগে সকলে একবার চেষ্টা করো তো, দেখি কে কে পারো। 2 মিনিট সময় দিলাম, চেষ্টা করো। অ্যান্সার বলবে বা মেসেজে লিখে দেবে অ্যান্সারটা কমেন্ট বক্সে। চেষ্টা করো। দুটো জিনিস চেয়েছে এখানে দেখো, সর্বোচ্চ নাম্বার চেয়েছে আর 5 নম্বরের শতাংশ চেয়েছে। তো দুটোই বার করো। সর্বোচ্চ নাম্বার মানে 100%-এর ভ্যালু। সর্বোচ্চ নাম্বার স্যার 150, ওটা আর এটা তো বলে দিচ্ছি। আমি তো অ্যান্সার বলে দিয়েছি, 150 হবে আর 33.1/3% হবে, এটা অ্যান্সার। এবার প্রত্যেকে করে বার করো এটা। অ্যান্সারটা মুছেই দিলাম। দেখো কি বলছে, বলছে শিক্ষার্থী 30% নম্বর অর্জন করে তখন সে 5 নম্বরের জন্য ফেল করে। তাহলে যখন সে 30% পায় তখন সে 5-এর জন্য ফেল করে, কিন্তু যখন সে 40% নম্বর পায় তখন সে 10 নম্বর, 5 নম্বরের চেয়ে 10 নম্বর বেশি পায়। তার মানে যখন সে 40% নম্বর পায় তখন সে 10 আরো বেশি পায় 5 নম্বরের থেকে। তাহলে আমার যেটা এখানে ডিফারেন্স 10%, সেটা এখানে ডিফারেন্স কত? 10, এখানে ডিফারেন্স 15 হবে। তাহলে 10 মাইনাস -5। ওকে, তাহলে 10%-এর ভ্যালু যদি 15 হয়, 100%-এর ভ্যালু কত হবে? ওকে, ভালো করে করিয়ে দিই। 10%-এর ভ্যালু আমার বলেছে 15, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? তাহলে স্যার 15/10 ইন্টু 100, একদম বেসিক ভাবে করাচ্ছি। তাহলে 10, তাহলে কত হবে? 150। তাহলে আমার 5 নম্বর কত? ম্যাক্সিমাম নম্বর কত? ম্যাক্সিমাম নম্বর আমার, ম্যাক্সিমাম মার্কস 150। এবার বলেছে 5 নম্বরের শতাংশ কত। একটা জিনিস ভালো করে দেখো, 40% পেয়েছিল, কিন্তু এখানে 10 নম্বর বেশি হয়ে গেছে 5 নম্বরের থেকে। তাহলে যদি এই 10 নম্বরের পার্সেন্টেজটা বের করে নিই, তাহলে আর এর থেকে বিয়োগ দিয়ে দিই, তাহলে তো 5 নম্বরের পার্সেন্টেজ পেয়ে যাবো। তাহলে আমার কত বলেছে দেখো, 5 মানে আমার বলেছে, আমি আমি জানি 15 মানে কত, 15 মানে 10%। তাহলে এই 10টা মানে কত? মানে 10/15 ইন্টু 10। ওকে, তাহলে আমার কত হবে? 5 দুগুণে 10, 3 5-এ 15, মানে 20/3%। এই যে 10-এর ভ্যালুটা 20/3%,
তাহলে 40% থেকে 20/3% যদি তুমি কমিয়ে দাও তাহলে তুমি পাস মার্কসে চলে আসবে পার্সেন্টেজে। তাহলে কত হবে আমার এখানে 120 মাইনাস 20/3 মানে কত 100/3 সমান সমান 33.1/3%। ক্লিয়ার? তুমি এটাও বলতে পারো স্যার যদি আমি এই 5%টা ধরে করি তাহলে কি অসুবিধা হবে? যদি এই 5%-এর ভ্যালুটা বের করি পার্সেন্টেজের আর এর সাথে যদি যোগ করে দিই 30-এর সাথে, ওটাও হবে, সমস্যা নেই, ওটাও হবে। বলো, আজকের ক্লাস এই পর্যন্তই রইলো। একটু আমাকে বলো প্রত্যেকের ক্লাস বোঝা গেছে কিনা।